আপনার শাশুড়ি যদি কোনোভাবে বুঝতে পারে যে আপনার স্বামী আপনাকে একটু কম ভালোবাসে, আপনার স্বামী আপনাকে অবহেলা করে, আপনার স্বামী আপনাকে যতটুকু ভালোবাসা দরকার, যতটুকু সম্মান করা দরকার ততটুকু করে না, তাহলে দেখবেন যে আপনার শ্বশুর শাশুড়ি বলেন, আপনার ননদ ননাস বলেন, সবার চেহারা, সবার আসল চেহারা কিভাবে বের হয়ে আসে। গণেশ উল্টে যায়, গণেশ পাল্টে যায়, বুঝছেন? যদি আপনার স্বামী কোনোভাবে একবার তাদের সামনে বুঝাইতে সক্ষম হয় যে আপনার স্বামী আপনাকে কম ভালোবাসে, তাহলে দেখবেন যে তারপরের দিন থেকে তাদের চেহারা, তাদের আপনার প্রতি তাদের ব্যবহার, বুঝেন নাই? আপনার স্বামী যদি আপনার সাথে ভালো ব্যবহার করে, আপনার স্বামী যদি আপনাকে ভালোবাসে, আপনার স্বামী যদি আপনাকে সম্মান করে, তাহলে দেখবেন যে সবাই আপনাকে সম্মান করবে। সবাই হচ্ছে যে ওই আপনার স্বামীকে দেখে ভয় পেয়ে হলেও যে কোনো কারণেই হোক আপনার সাথে খুবই ভালো ব্যবহার করবে। কিন্তু ঘটনাটা তখন উল্টে যায় যখন হচ্ছে যে আপনার স্বামী এটা প্রকাশ্যে দেখায় দেয়। অনেক স্বামীরা আছে যে লুকায় লুকায় বউরে ভালোবাসে, কিন্তু বাইরে প্রকাশ্যে আইসা দেখায় যে বউকে অবহেলা করে, বউকে কোনো গুরুত্ব দেয় না, বউ একটা প্রাণী না, বউ একটা কাজের মেয়ের মতো, বউকে আসলে এত মূল্য দেওয়ার কিছু নাই। সেসব বউয়েরা এত পরিমাণে অবহেলিত, বিশ্বাস করেন, সেসব বউরা শুধু সংসারে না, সমাজের কাছে অবহেলিত। যার যার স্বামীরা হচ্ছে যে বউকে ঘরে যাই করুক না করুক, তাদের মধ্যে মনোমালিন্য থাকুক, ঝগড়া থাকুক, যাই কিছু থাকুক না কেন, বাইরে সেটা কাউকে বুঝতে দেয় না, এবং বাইরে সকলের মধ্যে সম্মানের দৃষ্টিতে দেখে এবং বুঝায় যে তার বউকে সে অনেক ভালোবাসে, তাহলে দেখবেন যে সে স্বামীকেও মানুষ সম্মান করে, সে বউকেও মানুষ অনেক সম্মান করে, এবং ভয় পায়, ভয় পায় কথা বলে। আমি বলবো যে এই যে যেসব বউরা শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ির কাছে অবহেলিত, শাশুড়ির কাছে আদর যত্ন পায় না, শাশুড়ির কাছে খুচা মারা তেরা মারা কথা শুনে, তারপরে যেসব ননদ ননাসরা বউর সাথে খারাপ ব্যবহার করে, এগুলোর পিছনে আপনার 80% দায়ী হচ্ছে স্বামীরা। এটা আপনাদের স্বীকার করতেই হবে। যার স্বামী ভালো তার হচ্ছে দুনিয়াটাই আলোকিত। কথায় আছে না, আকাশে যদি হাজার তারায় আলো না দেয়, চন্দ্রে আলো দিলেই অনেক। কথা সেটাই, স্বামী হচ্ছে একটা চাঁদের মতো। আপনার হাজার তারার আলোর দরকার নাই, ননদ ননাস দেবর ভাসুর শ্বশুর শাশুড়ি কারোর আলোর দরকার নাই। যখন আপনার স্বামী ওই চন্দ্রটা যখন আলো দিবে, তখন সেই আলোকিত আপনার জীবন আলোকিত হয়ে যাবে। তখন দেখবেন আপনার শান্তির কোনো শেষ নাই। এইটাই অনেক পুরুষরা বুঝে না, না বুঝে সারা বউদের সাথে যখন এমন ব্যবহার করে, তখন থার্ড পার্টি যারা আছে তারা সেটা দেখে হাসে এবং মজা নেয়। এই জিনিসটাই এই বেকুব পুরুষগুলা, এই বেকুব মাথা মোটা গুলা আর কবে বুঝবে আল্লাহ তাআলাই জানে। এখনো অনেক পুরুষ মানুষ আছে যারা এই ধরনের কাজগুলা করে, এবং তার বউরা সারাটা জীবন কষ্টে ভুগে। শেষ বয়সে যায় সেরা, তখন একটু বউয়ের প্রতি ভালোবাসা দেখায়, বউর নামে অ্যাকাউন্ট করে দিয়ে যায়, বউর নামে জায়গা জমি দিয়ে যায়, তখন তো আসলে দিয়ে লাভ নাই। তখন তো মনে করেন আপনার পুরো জীবন শেষ। এখন বউ টাকা পয়সা দিয়ে কি করবে, এখন বউ সম্পত্তি দিয়ে কি করবে, এখন বউ আপনার সম্মান দিয়ে কি করবে। আপনার সম্মান যখন দরকার ছিল তখন আপনি দেন নাই। ও আপনি যদি অসুস্থ হন, অসুস্থ হলে কিন্তু আপনার বউটাই আপনার পাশে থাকে। আপনি একটা বিপদে পড়লে কিন্তু সবার আগে আপনার বউটাই আসিয়া আগে আগায় যায়, ঠিক আছে? বউ হচ্ছে অর্ধাঙ্গিনী। ঠিক সেম বউদের ক্ষেত্রেও তাই। আপনারা যদি আপনার স্বামীদেরকে সম্মান করেন, সব জায়গায় তারা সম্মান পাবে। স্বামী স্ত্রীর মধ্যে অনেক ধরনের গোপনীয়তার কথা থাকে, যেটা ঝগড়া লাগলে আপনারা বলে দেন, সেটা বলা যাবে না। সেটা যদি আপনারা নিজেদের মধ্যে রাখেন, বাইরে যদি প্রকাশ না করেন, তাহলে দেখবেন যে আপনাদের স্বামী এবং স্ত্রী দুইজনেরই মান সম্মান বজায় থাকবে। সেটাই হচ্ছে কথা। তো স্বামী এবং স্ত্রী উভয় উভয়কে সম্মান করবেন এবং সুন্দর মতো চলবেন, ভালোবাসার দৃষ্টিতে দেখবেন, এবং লোকজনের সামনে সম্মানের সাথে একজন আরেকজনের সম্পর্কটাকে প্রকাশ করবেন। তাহলে দেখবেন যে আপনাদের জীবন আরো সুন্দর হবে, মধুময় হবে। ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই, অনেক তো জ্ঞান বুদ্ধি দেই। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।